প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ দর্শন জি অথবা সিসি 2 পেপারে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একেবারে লাস্ট মুহূর্তে তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত 2021, 2022 এবং 2019 সালে যে এমসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল পরীক্ষার খাতায়, সেই সমস্ত এমসিকিউ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমি যেহেতু তোমাদের ফিলোসফি টিচার নই, তাই তোমাদের জন্য কোনো সাজেশান বা নোটস আমি দেইনি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে সাজেশান এবং নোটসের জন্য, আমি কিন্তু তোমাদের কোনো কিছুই সাজেশান বা নোটস দেইনি। তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ ইয়ারের এমসিকিউ প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই এমসিকিউ প্রশ্নপত্রগুলি পরীক্ষার জন্য দেখে যাও, অবশ্যই এখান থেকে তোমরা 6 থেকে 7টি প্রশ্ন অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার খাতায়। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে একবার দেখে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি হয়েছিল অ্যান্সারগুলি দেখে নাও। দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ার, তোমাদের বিগত বছরগুলিতে যে এমসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 2022 সালের এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের 2022 সালে যে এমসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল, দেখো প্রথম প্রশ্ন ছিল, নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কার মতে ধারণা 3 প্রকার? উত্তরটি হবে ডেকার্ত। তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, তোমাদের অপশান দেওয়া থাকে, তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হয়। তোমাদের যে কোনো 10টি এমসিকিউ পরীক্ষায় লিখতে হয়, তোমাদের 12টি এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষার হাতে দেওয়া হয়। পরবর্তী দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, জন্ম লগ্নে আমাদের মনে থাকে অলিখিত সাদা কাগজের মতো, উক্তিটি কার? উক্তিটি হবে লকের। এবং 3 নম্বর প্রশ্ন, ধারণা মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপ। ধারণা মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপ এ কথা কে বলেছেন? উত্তরটি হবে হিউম। তোমাদের সঠিক উত্তরটি এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করা হয়েছে, তোমাদের অপশানগুলি দেওয়া হয়নি। তোমরা সঠিক উত্তরটি দেখে নাও। দেখো 4 নম্বর প্রশ্ন ছিল, আমি জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এক্ষেত্রে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হবে বাচনিক অর্থে, বাচনিক জ্ঞান অর্থে। 5 নম্বর প্রশ্ন ছিল, নিম্নোক্ত শর্তগুলির মধ্যে কোনটি বাচনিক জ্ঞানের শর্ত নয়? উত্তরটি হবে ধর্মের শর্ত। এবং 6 নম্বর প্রশ্ন, নির্বিচার নিদ্রা থেকে কান্টকে যে জাগিয়ে তোলেন? নির্বিচার নিদ্রা থেকে কান্টকে যে জাগিয়ে তোলেন, উত্তরটি হবে হিউম। এবং 7 নম্বর প্রশ্ন ছিল, কগিটো আর্গো সাম এই গ্রন্থটি কার? উত্তরটি হবে ডেকার্ত। এবং 8 নম্বর প্রশ্ন ছিল, মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য নেই, এ কথা কে বলেছেন? উত্তরটি হবে বার্কলে। এবং 9 নম্বর প্রশ্ন ছিল, সমস্ত ধারণা ও অন্তর্ধারণা এটি কার মত? উত্তরটি হবে লাইবনিজ। এবং 10 নম্বর প্রশ্ন ছিল, দৈহিক অবস্থা ও মানসিক অবস্থায় এই আশ্রয়দ্রব্যের দুটি দিক, এটি কোন দর্শন সম্প্রদায়ের মত? উত্তরটি হবে সমান্তরালবাদ। এবং 11 দাগের প্রশ্ন ছিল, একটি সংশ্লেষক পূর্বত সিদ্ধ বাক্যের উদাহরণ দাও। উত্তরটি হবে দেখো 24 + 36 = 60। এবং 12 নম্বর প্রশ্ন ছিল, হিউমের কার্যকারণবাদের নাম কি? উত্তরটি হবে সতত সংযোগবাদ। এই ছিল তোমাদের 2022 সালের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার, সম্পূর্ণ সমাধান। তোমরা যদি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি সলভ করো, পরীক্ষার জন্য সলভ করে যাও, তাহলে এখান থেকে তোমরা 7 থেকে 8টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। পরবর্তী ইয়ার দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2021 সালের প্রশ্নপত্রগুলি দেখে নাও। 2021 সালে যে এমসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল, প্রথম ছিল 1 দাগের প্রশ্ন, তুমি সাঁতার কাটতে জানো কি? এক্ষেত্রে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হবে কর্মকুশলতা জ্ঞান অর্থে। এবং 2 নম্বর প্রশ্ন ছিল, নিম্নোক্ত বচনগুলির মধ্যে কোনটি সংশ্লেষক? উত্তরটি হবে সব রাজহাঁস সাদা। এবং 3 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ আধুনিক দর্শনের জনক? উত্তরটি হবে ডেকার্তকে আধুনিক দর্শনের জনক বলা হয়। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 4 নম্বর, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এটি কার মতবাদ? এটি কার মত? উত্তরটি হবে বার্কলে। এবং 5 নম্বর প্রশ্ন ছিল, কেবল ইন্দ্রিয়ানুভব থেকে জানা হয় না, এই কথাটি কে বলেছেন? উত্তরটি হবে কান্ট বলেছেন। এবং 6 নম্বর প্রশ্ন ছিল, দুটি ধারণার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য প্রত্যক্ষ করাই হলো জ্ঞান, কোন দার্শনিক এই মত পোষণ করেন? উত্তরটি হবে লক।
এবং 7 নম্বর প্রশ্ন ছিল স্পিনোজার মতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কি? উত্তরটা হবে সাক্ষাৎ প্রতীতির লব্ধ জ্ঞান। এবং 8 নম্বর প্রশ্ন সকল ধারণা সহজাত, এটি কার মতামত? উত্তরটা হবে লাইবনিজ। এবং 9 নম্বর প্রশ্ন ছিল লোয়াকের মতে মুখ্য গুণ কোনটি? উত্তরটি হবে বলের গোলাকৃতি। এবং 10 নম্বর প্রশ্ন কোন দার্শনিক কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ স্বীকার করেছেন? উত্তরটি হবে হিউম। এবং 11 নম্বর প্রশ্ন ছিল দেখো দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার মতবাদের নাম কি? উত্তরটি হবে সমান্তরালবাদ। এবং 12 নম্বর প্রশ্ন ছিল কে মনে করেন যে দেহ হলো চেতনাহীন বিস্তৃতি এবং মন হলো বিস্তৃতিহীন চেতনা? উত্তরটি হবে দেকার্ত। পরবর্তী নেক্সট ইয়ার সর্বশেষ রাখা হয়েছে দেখো তোমাদের 2019 সালের ইয়ারের প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন এসেছিল 2019 সালের, আমি জানি যে পৃথিবী গোল, এক্ষেত্রে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হবে বাচনিক জ্ঞান অর্থে। দ্বিতীয় প্রশ্ন ছিল নিম্নোক্ত বচনগুলির মধ্যে কোনটি পূর্বত সিদ্ধ? উত্তরটি হবে আগুন দহন করে। এবং 3 নম্বর প্রশ্ন কোনো ধারণায় সহজাত নয়, এটি কার মত? উত্তরটি হবে লক। এবং 4 নম্বর প্রশ্ন ছিল আমি চিন্তা করি সুতরাং আমি আছি, কে বলেছেন? উত্তরটি হবে দেকার্ত। 5 নম্বর প্রশ্ন নিম্নোক্ত দার্শনিকদের মধ্যে বিখ্যাত বিচারবাদী দার্শনিক হলেন? উত্তরটি হবে কান্ট। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 6 দাগে হিউমের মতবাদ কাকে তার নির্বিচার নিদ্রা থেকে জাগ্রত করেছিল? উত্তরটি হবে কান্ট। 7 নম্বর প্রশ্ন প্রতিরূপী বস্তুবাদের প্রতিষ্ঠাতা হলেন জন লক। নেক্সট কোশ্চেন 8 নম্বর ছিল কোন মতবাদ ভ্রান্ত জ্ঞানের ব্যাখ্যা দিতে পারে না? উত্তরটা হবে সরল বস্তুবাদ। এবং 9 নম্বর প্রশ্ন আত্মগত ভাববাদের প্রতিষ্ঠাতাকে? উত্তরটা হবে বার্কলে। এবং 10 নম্বর প্রশ্ন ছিল কার্য কারণ সম্বন্ধ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তাকে? উত্তরটা হবে ইউইং। এবং 11 নম্বর প্রশ্ন ছিল দেহ মন সম্পর্কেও বিষয়ে দেকার্তের মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এবং সর্বশেষ 12 নম্বর প্রশ্ন ছিল দেহ মনের সম্বন্ধ বিষয়ে সমান্তরালবাদের প্রতিষ্ঠাতা হলেন স্পিনোজা। উত্তরটা হবে স্পিনোজা। এই ছিল তোমাদের বিগত বছর 2021, 22 এবং 2019 সালের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা এখান থেকে 6 থেকে 7টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।